আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, আমি আমার সাবজেক্টের দিকে যাচ্ছি। আমার সাবজেক্ট হলো কবর। বলুন কি? মৃত্যু এবং মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব। মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব। আসুন আমি আলোচনায় যাই, তার আগে মহব্বতে আর কয়েকবার দরুদ শরীফ পড়ুন, আলোচনায় ঢুকে যাই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, সকল প্রাণীর উদ্দেশ্যে, সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে। আচ্ছা বলুন তো, আল্লাহর ঘোষণাটা কি ঠিক আছে? আমরা সকলের কি একদিন মরতে হবে? মরবেন না এমন কেউ আছেন? বললেও কোনো লাভ। বুশে মনে মরতো না, কি কোন আপনাদের ধারণা কি? বুশেও, কারণ এটা এমন একটা দেশ, এদেশে আসা যায়, থাকা। এই পৃথিবীটার সিস্টেম হলো মানুষ আসতে পারে, থাকতে পারে না। কারণ থাকার ভিসা এদেশের কাউরে দেওয়া হয় নাই। কিন্তু যাইতে যে হবে এটা তো নিশ্চিত। এখন সকল প্রাণীর ব্যাপারটা আমাদের চিন্তা করে লাভ নাই, লন আমরা নিজেদের ব্যাপার চিন্তা করি। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে মৃত্যুর ঘটনা ভালো করে বোঝানোর জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, খলিকাল ইনসানু যায়িফা। এই মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি, তার কারণ হলো আমরা যে মরে যাব। কারণ শক্ত করে বানায় লাভ কি? বলুন, আজকের প্যান্ডেলটা, এই মাহফিলের প্যান্ডেলটা করেছে, এটা কি 2 দিন পরে থাকবে? এটা অস্থায়ী। এই জন্য যেই ফিলারগুলি মাটি মধ্যে রাখছেন প্যান্ডেল করতে গিয়ে, এই ফিলারগুলি কি আরসিসি ফিলার দিয়েছে? কিসের ফিলার? বাঁশের ফিলার। কেন? এটা তো কালকে খুইলাই ফেলাবে, এই জন্য আরসিসি ফিলার দেয় নাই, হালকা ফিলার দিছি কোন রকম। আল্লাহ বলেন সকল প্রাণীও মরে যাবে, তোমরাও তো মরে যাবে, কেউ থাকবে না, কাজেই তোমাদেরকে আমি মজবুত করলাম না, আর সিসি ফিলার দিয়ে বানাইলাম না, বানাইলাম একবারে দুর্বল করে। খলিকাল ইনসানু যায়িফা, নরম করে দুর্বল করে বানাইলাম, কারণ তোমরা তো মরেই যাইবা। এখন লোন জিগাই, আল্লাহ যে বললো আমরা দুর্বল করে বানাইলো, কি দিয়া বানাইলো? জিগাইলাম প্যান্ডেলের পালা কিসের দিল? আপনারা তো বলে ফেললেন বাঁশের পালা। তা আমরা আল্লাহরে জিগাইতে পারবো না, আল্লাহ আমরারে কি দিয়ে বানাইছো? কে বলেন? আমরা জিগামু, রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, একবারে জয় জিজ্ঞেস করে লুমু। অন্য নবী রাসূলের উম্মতেরা আল্লাহরে জিগাইবার সাহস পাইছে না, কিন্তু আমরা যে আখিরি নবীর উম্মত, আমরা কিছু জিগাইবার সাহস শুধু এখানে না তো কবরেও জিগাইবার সাহস আছে। গাউসে পাক কবরে যখন শুইলেন, আল্লাহর ওলি গাউসে পাক যখন কবরে শুইলেন, কাশফওয়ালা ওলিরা অন্তরের চক্ষু যাদের খোলা, তারা কবরের চারপাশে দাঁড়ায় রইলেন। মুলকিন নকির আয়েশা কি জিগায় দেখবে। আয়েশা বলেন, তোমার রব কে? গাউসে পাক কোনো কথা কয় না। আবার জিগাইলেন, তোমার রব কে? কোনো কথা কয় না। 3 বারের মাথায় যখন একটু রাগ হইয়া গেছে মুলকিন নকির, এমনি দৌড়ারে থাপাদা দৌড়ছে।
বলুন তো আল্লাহর ওলিদের ধরা কেমন ধরা হবে? আমার পীর সাহেব কেবলা বলেন, বাবারে গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়ে অনেক বেশি। গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়ে, যে দরবারের কুকুরের পাওয়ার বাঘের চেয়ে বেশি হয়, এই দরবারের আল্লাহর বন্ধুর পাওয়ার কত হবে? ধরা পড়েন নাই তো? মুনকির নকিরে জিগায়েন গাউসে পাকের পাওয়ার কত। এমন ভাবে ধরার পরে বলতেছেন, কি ব্যাপার? কই তোমরা বারবার খালি কো আমার রবকে রবকে, যে রবের প্রেমে দেহটা জ্বালিয়ে দিলাম, আজকে আমার জিগাও রবকে, তোমাদের সালাম কালাম কই? কারণ যেই নবী সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হতো না, তোমরাও সৃষ্টি হতে না। এই নবীর উত্তম আদর্শ হলো আগে সালাম দেওয়া। বলুন আগে কি দেওয়া? আজকে সেই নবীর আদর্শটুকু আমাদের কাছে নাই। আজকে একটু লেখাপড়া শিখলে, বড় বড় হাফ প্যান্ট পরলেই, দাঁড়াইয়া প্রস্রাবের সাপ হইলেই ভদ্রতা বজায় রাখে, অফিস আদালতে গেলেই ডাক দেয় বস, গুড মর্নিং, গুড নাইট। তোমাদের লজ্জা থাকা উচিত মুসলমানের সন্তান। যারা তোমাদেরকে গুড মর্নিং গুড নাইট শিখাইছে, তারাই আজকে ইরাকের জমিনে এসে আমাদের মা বোনদেরকে ইজ্জত মারতেছে। যারা তোমাদেরকে গুড মর্নিং গুড নাইট শিখাইছে, তারাই মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে। আজকে তাদের প্রতিশোধ নিতে গেলে মুখে তালা লাগাইতে হবে। তাদের আদর্শ আর আমরা ব্যবহার করব না। যে নবীর আদর্শ গাউসে পাক কবরে গিয়েও ব্যবহার করে, আজকে সেই গাউসে পাকের স্মরণে শুধু মাহফিল করলেই চলবে না, এই আদর্শগুলো আমাদের মধ্যে আনতে হবে। রাজি আছেন না? পত্রিকায় মার্কিন বাহিনী দ্বারা নির্যাতিত, ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত আমাদের মা, আমাদের বোন, ইরাকের আবু গারিব কারাগার থেকে একটা মহিলা চিঠি লিখছে, চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে। চিঠিটা পত্রিকায় ছাপানো হয়েছে। বলতেছেন মহিলাটা, পৃথিবীতে কোনো মুসলমান নাই, কেন আমাদের খোঁজ খবর নাই না? আমরা আজকে ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত। যদি পারে কিছু করুক, না হয় দোয়া করুক, আমরা যেন মরে যাই। যারা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে, তাদের আদর্শ আমাদের কাছে। বলুন, যদি এই নবীর শাফায়াত পেতে চান, বিপদে যদি গাউসে পাককে পাশে পেতে চান, এই ইহুদি খ্রিস্টানদের আদর্শ গুড মর্নিং গুড নাইট আর আমরা ব্যবহার করব। কালকার থেকে আমাদের আমলে কি আসবে? সালাম। আগে কি আসবে? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুললে পাবেন, হযরত আলী একদিন স্বপ্নে দেখে বিরাট বড় যেই বাগান, দেখা যায় না এত বড় ফুল ফলের বাগান, কিন্তু বাগানের মাঝখানে একটা স্বর্ণের আসন। আসনটা এত সুন্দর, পাশে একজন ব্যক্তি পাহারা দিচ্ছে আসনটাকে। হযরত আলী বলতেছেন, কিরে ভাই, তুমি এত বড় বেয়াকুব, এমন সুন্দর আসন কেউ নাই, কার জন্য পাহারা দিচ্ছ? তুমি তো বসতে পারো, বসো না। ওই লোকটা বলেন, আলী, আমি তো তোমাদের মতো কোনো মানুষ না, আমি হলো আল্লাহর ফেরেশতা। আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বেহেশতের বাগানের ভিতরে এই আসনটাকে পাহারা দাও। হযরত আলী বলেন, তাহলে এই আসনে বসবে কে? ফেরেশতা বলেন, আলী, এই আসনে ওই ব্যক্তি বসবে আখিরি নবীর উম্মতগণের মধ্যে যে আগে সালাম দেয়। এই আসনে ওই ব্যক্তি বসবে যে আগে সালাম দেয়। আমার নবী বলেছে, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয়। নবীর কথা ঠিক আছে কিনা বলুন তো? যদি নবীর কথা ঠিক থাকে, কালকে থেকে আগে সালাম দেওয়ার অভ্যাস করেন, তাহলে বিপদে রাসূলকে পাবেন, গাউসে পাককে পাবেন। কিছু বাড়িতে নেন বাবা, যে দেশে আসছেন, এই দেশের সিস্টেম হলো মানুষ আসতে পারে, থাকতে, কিন্তু কোটি কোটি টাকা রোজগার করতে পারে, যাওয়ার সময় 10টা পাই নিতে পারে না। কিভাবে নিবেন? নেওয়ার তো সিস্টেমই নাই।
আমরা টাকা পয়সা রাখার জন্য জামা কাপড় বানাইলে বলুন টাকা পয়সা রাখার জন্য কি দেই? কয় না কি দেই? কি পকেট? দেখবেন দর্জিকে না বললেও টাকা রাখার পকেট কি? এক বেচারা ছাত্র মানুষ এক বুড়া দর্জির কাছে জামা দিয়েছে শার্ট বানাইতে। বুড়া মানুষ বেচার চোখে কম দেখে, খেয়াল শক্তি কমে গেছে, রোজগার করার মতো কোনো ছেলে নাই, বিদায় নিজের পেটের দায়ে নিজেই বুড়া বয়সে কষ্ট করে। আপনাদের কষ্ট হবে না তো? একটা ঘন্টা সময় দিবেন না? শার্টের মাপ দিয়ে আসলেন, দর্জি তো শার্ট বানাইতে গিয়া ভাবতেছেন শার্ট যে দিয়ে গেল ছেলেটা, শার্ট কি ফুল হাতা বানাবো না হাফ হাতা বানাবো, এটা তো আর জিগাইলাম না, ছেলেরাও তো বললো না। অবশেষে শার্ট বানাইতে গিয়ে এক হাত দিছে ফুল আর এক হাত দিছে হাফ। কি করব বলে নাই, যখন দুটো দেই দেখা যাক কোনটা ঠিক হয়। বানাইয়া হ্যাঙ্গারে ঝুলাইয়া রাখছে শার্ট, একটা ছোট একটা বড় বাতাসে ঝুলে। ছাত্র তো শার্ট নিতে আইছে, চাচা আমার শার্ট হইছে? হ্যাঁ বাবা হইছে। কই? ওই যে। কইটা কি শার্ট বানাইলেন? একটা হাত বড় আর একটা ছোট। কই বাবা তুমি তো বলো নাই কোন হাত দিব, বিদায় দুইটা দিছি, তোমার যেটা পছন্দ সেটা ফালাই দাও। কইতে পকেট দিলেন না, টাকা পয়সা রাখবো কই? পকেট দিছি তো। পকেটের কথা না বললেও পকেট দেয় কিনা বলুন তো? আরে মাশাআল্লাহ, আমাদের দেশের দর্জিরা দেখবেন, আমাদের দেশের দর্জিরা পাঞ্জাবি বানাক, শার্ট বানাক, পকেট উপরে একটা দেয় আর একটা আসেনি। আমার এই দেশের বানাল, হ্যাঁ এটাতে আছে। আবার সৌদির বানানো পাঞ্জাবির মধ্যে নিচের পকেট পায় না, তাহলে বোঝা গেল সৌদিতে নিচের কাম করুন না। বলে হুজুর আমরা দেশে, হ্যাঁ আমরা দেশে আছে বিদায় দর্জিরে না। আমি আল্লাহর কসম করে কই নিচের পকেটের কথা আমি দর্জিরে কই নাই, আজকে জানি, আজকে হাত দিয়া দিয়ে আছে। এরপরও কিন্তু টাকা পয়সা রাখা যায় না। কি কারণ? আমার বাস স্ট্যান্ডে একদিন এক বেচারা ভদ্রলোক মাথায় হাত দিয়া বসে রয়েছে। জিজ্ঞাসা বাবা কি ব্যাপার, মাথায় কি কোনো ব্যথা হইতেছে? না হুজুর ব্যথা না তো। কি বাসের থেকে 14,000 নাই? এই রোগ আসেনি বাংলাদেশও? থাকলে ভালো কথা। আখিরি নবীর উম্মত যদি হতে চান এই রোগ ছেড়ে দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, এই নবী পাওয়ার পরে আর কোন পাওয়ার দরকার আছে? আবু বকরের জীবনী খুলুন। আবু বকর নিজের ঘরে যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয়। একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই। এমনি সাহাবীরা দৌড়ে বাড়িতে গেলেন, যা যা পাইছে সব নিয়ে দৌড়। বিবি জিগাই, স্বামী গো পাগলামি করতেছো কেন? ও বিবি তুমি কি খবর পাও নাই রাসূলকে খুশি করতে হবে বিদায়? পাইয়া দৌড় দিলাম। কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাখছি। সকলের পরে আসবে আবু বকর। আমার রাসূল বলেন, দেখি রে আমার আবু বকর কি আনবে। আবু বকর বলেন, ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি, ঘরে কিছুই নাই, নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি। অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস, নিমকদানি, তরকারির চামিচ, 4 কাপ, 4 পিরিচ, এগুলি গাঠুরি বানতেছে। আবু বকরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া দেখে, স্বামী শুনেছি রাসূল বলে গায়ের চাদর মুবারক বিছাইয়া সাহায্যের হাত বাড়াইছে। হ্যাঁ বিবি তাই তো করেছে। স্বামী গো, মদিনার মহিলারা বলে কানের অলংকার, গলার হার খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। স্বামী আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে, তুমি সব প্যাকেট করে ফেলেছো। একটা গ্লাস নিলাম হাতে, স্বামী গো এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও। আবু বকর বলেন, বিবি
আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি, এখান থেকে আর কাউরে দিতে রাজি না। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, তাহলে একটু সময় দাঁড়াও, আমি নবীকে খুশি করব, আমি নবীর ভালোবাসা দেখাবো। কি করবি? আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম, আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। আল্লাহু আকবার বলো। আবু বকর বলেন, বিবি খেজুর পাতার পোশাক পরে কি করতেছো বলো না, আমি শুনি। স্বামী, খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি, নবীর রুমালে দান করে দিব। আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। রে বিবি, তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর দেওয়ার জন্য? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো, শুধু পরনের কাপড় নয় গো স্বামী, আমার দি মন চায় কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা সুর, আমার বন্ধুর জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে। এবার পরনের কাপড় খুলে দিলে গাটুরি বানাইয়া আবু বকর ঘরে যা ছিল কিছুই নাই, সব নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলেন, আবু বকর কি আনছো? আমার আবু বকর কি আনছো? আবু বকর বলেন, হুজুর ঘরে যা ছিল সব নিয়ে আসছি, কিছুই রাখো নাই। আবু বকর বলেন, আল্লাহর নবী গো, রাখছি গো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাইখা আমি সব বিলীন করে দিয়েছি। নবী বলেন, আবু বকর এই পুরান কাপড়, এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, রে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি দি খেজুর পাতার পোশাক পরছো। জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো, জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবরে কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব। আপনাদের কষ্টে কাশাফাত জাবি জামানিহি আসনাতে জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ছেলেটা কয়, চাচা শার্ট তো হাত একটা শুরু একটা বড় দিলেন, টাকা পয়সা রাখবো কই, পকেট দিলেন না? মুরব্বি কই, বাবারে পকেট তো দিছি, কই সামনে তো পকেট দেখি না। আমার তো খেয়াল আই রে বাবা, পকেট দিছি। ওই ছাত্রটা জামাটা নামায়া দেখে পকেট তো দিছে ঠিক, কিন্তু পকেট সামনে না লাগায়া পিঠের মধ্যে লাগাইতেছে। তো যাই হোক, পিঠে হোক আর পেটে হোক, পকেট লাগাইছে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন, যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন, যেটার নাম হলো কাফন, ওই কাফনটা যেদিন আপনাকে আমাকে পরাবে, বলুন তো পিঠেই হোক আর পেটেই হোক কোন পকেটের ব্যবস্থা কি হবে? 10টা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে? একেবারে সোজা, 10টা পাই নেওয়ার কোন পকেট নাই। তাই যে দেশে আছি সিস্টেম হলো আসা যায়, থাকা রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যাওয়ার সময় 10টা পাই নেওয়া যায়। তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে, আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম, আমরা যে নবীর উম্মত, আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করব। কি বলেন? আমরা যে মরে যাব, আমরা যে দুর্বল করে বানাইলেন,
খিদে দুর্বল করে বানাইছেন। জিগান দরকার আছে না? আপনারা জিগাইছি, বাঁশের পালা দিছে, চটকিরা বলে ফেলছেন। আল্লাহরও আমরা জিগামু, অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইতে পারতো না, এদের সাহস নাই, কিন্তু আমরা পারি। দুনিয়াতেও পারবো, কবরে গিয়াও। তাই বলছিলাম গাউসে পাক খবরে গিয়া দুইটারে ধরছে, তারা সালাম কালাম কই কি জিগাইছে? কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম উম্মত হবে কে? যে আগে তোরা সালাম কালাম কই। দুই ফেরেশতা কয়, হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো কোনোদিন সালাম দিছি না। এমনি দৌড়ারে আরো চাপায়া ধরতেছে, তোরা ফেরেশতা, তোরা একটু খুঁজদাছি। সুবহানাল্লাহ কইতেন না? বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে ধরছে, হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না? কই আদি পিতা আদম নবী? এরপরও খবর কয়ে লাইছে গাউসে পাক। আল্লাহু আকবার বলো। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুবানা। গাউসে পাকের এমনি আর চোরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আচ্ছা, গাউসে পাকের স্মরণে মাহফিল করে আপনারা কি মনে শান্তি পান না? না হয় কেন এত বড় মাহফিল, এত পয়সা কেন খরচ, এত আনন্দে আসে কিনা বলুন তো? যাই হোক, এদিকে আমার ওয়াজ না, আমার ওয়াজ হলো মৃত্যু আর কবর। কি বলেন? এবার গাউসে পাক বলতেছেন, তোরা রে ছাড়বো না। তোরা বলে আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়, কিরে গাউসে পাক জানে কেমনে? আচ্ছা, এই নবীর উম্মত সব খবর জানেনি? আমরাও জানি, কি কেন জানি না? ফেরেশতারা কইছেন, খোদা গো ওই জাতি কেন বানাইতেন? আমরাই তো আপনারে ডাহি। আল্লাহ কি জবাব দিছিল? কোরআন শরীফ, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। এটা আমরা কি জানি না? দুই ফেরেশতা কই, কি বিপদে পড়লাম, একটা ডাহে। গাউসে পাক ছাইরে দিন, ছাইরে দিন, আমরা যাইগা। কয় না ছাড়তাম না। কই তাহলে একজন রে ছাড়েন, আমরা পেশ বাইঙ্গাই মালিকের কাছ থেকে। কয় না ছাড়লে আইতি না। কয় না আই ফরুম, আমি না আইলে হেডারে মেইরলেন। একটা কয়, খুদা গো কি পেছো বললাম, দৌড়ছে ছাড়ে না। আল্লাহ কয়, হগল জাগাত মাতবুরি করিস না। যে নবীর উম্মত কবরে গিয়া ওই এই খেলা খেলতারে, আমরা কি আল্লাহর দুইটা কথা জিগাইতাম না? হন আপনারা আমার লগে থাকলে বারুম একা পারতাম না, থাকবেন নি আমার লগে? না বাড়ি যাইবেন গা? কেডা কেডা যাইবেন গা? একটু হাত তুলে দেখাইছে, দু তিনজন তুলছে। আসলে বুঝে নাই, ঠিক আছে, এর লাগে তোর অপরাধ হইছে না। তবে ফেরেশতারা কইতেছে, খোদা গো এত বড় বরকতের মাহফিল তিয়ারা বলে দুইজন হাত তুলছে, বাড়ি যাবো, এটা কি বেজাল লিখবো? আল্লাহ কয়, চুপ, কি এর বেজাল লিখতি? বন্ধ কর, বন্ধ কর। এই নবীর উম্মত দুই চারটে বেজাল করলে এটা সেরে দিবেন। বাস্তবে আসুন, একটা দুলা জামাই আপনাদের এলাকায় যদি আসে, সাথে মেহমান আছে 500। আচ্ছা, 500 মেহমানের মধ্যে একটা মেহমান যদি দুইটা গ্লাস বাইঙ্গালা, এরকম হয় না অনেক সময়? দুইটা গ্লাস বাইঙ্গালাইছে, মেয়ের পক্ষের লোকেরা কয় মেয়ের বাবারে, চাচা এই পোলাপান গরম,
আইসাই 2 গ্লাস ভেঙে গেছে, এখানে কি সাইদারি করবো, আমরা সাইদারি করি, এখানে খাওয়াবো না, রাগ উঠে দেবো আমরা। মেয়ের বাবা কথা, এক কথা কইস না, এরা কার সাথে আইছে জানস? দুলার সাথে আইছে। 2 গ্লাস ভাঙছে, আমি দরকার হয় 4টে কিনা দিমু ডেকোরেটর রে, 4টে কিনা দিমু, কথা কইস না। আরে একটা জামাই, তার সাথে 500 মেহমান আসে, এক জামাই রুসিলায় একটু আয়োজন হয়েছে, একটা সাধারণ জামাই রুসিলায় একটু আয়োজন, 2টা গ্লাস বাংলে মেয়ের বাবা যদি 5টা গ্লাস কিনা দিতে রাজি হয়, যে নবী রুসিলাই কুল কায়নাত বানাইছে, এই নবীর উম্মত একটু ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আসুন বাবারা, ভাইরা, আগে বাড়ি, মরতে যে হবে এটা নিশ্চিত। আল্লাহ কয়, কি ইস্যুতে তোরারে আটকাইছে? আচ্ছা, আল্লাহ জানে না? ফেরেশতারা কয়, কোথা গো? আগে বলে সালাম দিছিলাম না, সালাম দিবার লাগিয়া। আল্লাহ কয়, তো ঠিকই তো, আমার নবীর উত্তম আদর্শ আগে কি করা? তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাগানের এই আসনটা কে পাবে? ফেরেশতা কয়, যে আগে সালাম দেয় সে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকরের সাথে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অন্যদিন হযরত আলী আবু বকরকে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে আবু বকরকে সালাম দিলেন না হযরত আলী। আবু বকর সালাম দিয়ে বললেন, হাই হাই, আলী কি সালামের কথা ভুলে গেল, নাকি সালাম মদিনার থেকে উঠে গেল? নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে আসছি। কি কথা? মনে বড় ব্যথা পাইতেছে হুজুর। কি ব্যাপার? হযরত আলী আমাকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে যে আলী আমাকে সালাম দিল না, সালামের ব্যাপারে কি আলী গাফেল হয়ে গেল, নাকি সালাম মদিনার থেকে বিদায় হয়ে গেল? এমনি দেখে হযরত আলী আসতেছে। রাসূল ডাক দিলেন, আলী এদিকে এসো। হুজুর কেন ডাকছেন? কি ব্যাপার? তুমি প্রত্যেকদিন সালাম দিতে, আবু বকরকে আজকে সালাম দিলে না কেন? হযরত আলী বলেন, হুজুর, আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয়, একটা বেহেশতের বাগান সহ একটা স্মরণের সম্মানী আসন পাবে। আচ্ছা, ইচ্ছে করলে হযরত আলী আগে সালাম দিয়া এই আসনের মালিক হইতে পারতো না? কিন্তু আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম, কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম। এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হযরত আবু বকর। হুজুর, আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার বলুন। আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে। আপনার প্রেমে মক্কা থেকে সন্তানাদি ছেড়ে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে। আল্লাহর নবী গো, আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম। নবীর সাহাবীরা কি শিক্ষা দিয়ে গেছেন, এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের কত দরদ ছিল। এখন আমরা এমন এক জাতি হয়ে গেলাম, মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে গেছে। কিভাবে একজন আরেকজনকে মাইরা ফালাইয়াম, এই চিন্তাই খালি করি। বাবার আসুন, কবরে যেতে হবে, কবরের ভয়ে আসুন, মৃত্যুর ভয়ে আমাদের কি করা দরকার। তাই গাউসে পাক বলেন, ছাড়বো না, একটা কই খোদা গো, বিপদ তো উদ্ধার হমু কিভাবে? আল্লাহ কয়, এক কাম কর, কোন ইস্যুতে আটকাইছে? সালামের জন্য। আগে সালাম জালাস না, চাই সালাম দে, যাই কো হযরত আসসালামু আলাইকুম। কি ব্যাপার? হযরত আল্লাহ কইছে আপনার আগে সালাম দিতাম। কয়, যা, আমার নবীর উত্তম আদর্শ যখন আমল করছস, যা দুইটারে ছাইরা দিলাম, আর যেন কোনোদিন এদিকে না দেখি। খবরে গিয়াও যে নবীর উম্মত এই ক্ষমতা দেখাইতে পারে, তাইলে আমরা কি দুইটা কথা আল্লাহরে জিগাইতে পারি না? আমরা যে ময়রা জামুগা কইলো, দুর্বল করে বানাইলো, কি দিয়া বানাইছি লন জিগাই, সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে। আল্লাহ, আমরা কি দিয়া বানাইছেন? আমরা যে দুর্বল, আমরা যে ময়রা জামুগা, কি দিয়া বানাইছেন? কি দিয়া বানাইছেন কোন না? আল্লাহ কইতাছে কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা।
একবারে দুর্বল, দুর্গন্ধযুক্ত, একবারে নরম জিনিস দিয়া বান্দা করে বানাইছে। তাহলে আল্লাহ যে বলছে আমরা মরতে হবে, বলুন এই কথাটা রাইট কিনা? মরাটা কি পরে মরে যাইবেন এটা কি এমন মনে করতেছেন? মরার মধ্যে কষ্ট আছে কিনা? আল্লাহু আকবার। সাকরাত যখন শুরু হয়, আল্লাহু আকবার, মানুষ দেখবেন মৌতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয়, অনেকে দেখবেন আবুল তাবুল কয়। মানুষকে ইমুখরে দেখাইছি আবুল তাবুল কইতেছে। আবুল তাবুল এমনে কয় না, যখন আজরাইলের বিকট চেহারা দেখে জ্ঞান হারা হইয়া তখন আবুল তাবুল। 32 পাইরের দাঁত ওই থাকবো খালি, 32 পাইরের দাঁত। আজরাইল যেদিন আপনার সামনে আসবে, সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবে, সারা বডিতে চোখ। এই আজরাইল একদিন আমাদের সকলের সামনে আসবে কিনা? এদিন আপনি চাচারে ডাকবেন, বাবারে ডাকবেন, মারে ডাকবেন, কিন্তু ডাকবেন ঠিক, কেউ আপনার ডাক শুনবে না। এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো? কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনার ডাক শুনবে না। অনেক সময় দেখেন স্বপ্নে বাঘে দৌড়াই, অনেক সময় স্বপ্নে বাঘে দৌড়াই না, বাঘে দৌড়াইতেছে, কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না। বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ, এক বেচারা স্বপ্নে দেখতেছে তারে বাঘে দৌড়াইতেছে, বেটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে 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 একবারে এক মাঠের মাঝখানে, বন্দের মাঝখানে গেছে। মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া, মাটির কুয়া। কুয়া চিনেন না? আগের দিন কুয়া ছিল না, পানি যে খাইতো, এই কুয়ার মধ্যে দেখে এখন কেউ ব্যবহার করে না, তো কুয়ার ভিতরে বট গাছ টট গাছ হয়ে গেছে। ওই লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নেই এই কুয়ার ভিতরে নামতেছে, বট গাছের ধরে ধরে কুয়ার ভিতরে নামতেছে। লোকটা নামতে নামতে নিচের দিকে চাইয়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিকে চাইছে, উপরে দৌড়াইছে বাঘে, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে, কিন্তু ভিতরে অজগর সাপ। এখন উপরে উঠলে বাঘ, নিচে গেলে স্বপ্নে দেখতেছে। এখন তো নিচে সাপ, উপরে বাঘ, ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে। মাগো 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 মাগো, ঘুম থেকে উঠছে। বিবি জিগায়, কি ব্যাপার, তোমার কি হলো, তুমি কেন এভাবে কাঁদতেছো? জবাব দিচ্ছেন লোকটা, বিবি, বিবি রে, আমি কি দেখলাম, আমাকে বাঘে দৌড়াইতেছে, এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম, নিচে সাপ, উপরে ভাগ, মাঝখানে একটা বট গাছের শিকড়ে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি, কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠে তো আমার ভয় এখনো তো যায় না। সকালবেলা একজন আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলিকে গিয়ে বললেন, হুজুর আমি তো স্বপ্নে দেখলাম বাঘে দৌড়াইতেছে, বাঘের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম, গাছের জড়ে ধরে রাখলাম, নিচে সাপ। হুজুর যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, নিচে যাই না, ধরে রাখছি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য। হুজুর এরপরে দেখি যে শিকড়টাই ধরে রাখছি, এই শিকড়টারে দুইটা ইঁদুরে কাটতেছে, একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালা। দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে। হুজুর আমি ভয়ে ঘুম থেকে উঠলাম, আমি কি দেখলাম, কি দেখলাম? আল্লাহর ওলি বলেন, বাবারে, বাঘে যে তোমারে দৌড়াইতেছে দেখছো, এটা তো ভাগ না, এটা হলো আজরাইল। বলুন প্রত্যেককে একদিন আজরাইল ধরবে কিনা? কোথায় লুকাবেন? আজরাইলের আক্রমণ থেকে বাঁচবার মতো জায়গা আমার আল্লাহ সৃষ্টি করে না। বাবারে তোমরা ওয়াজ বন্ধ করো, আমরা ওয়াজ করতেছি, কি কর? এবার হুজুর কোন কি? হ্যাঁ, আমি যেই শিকড়টার মধ্যে ধরে রাখছি, এই শিকড়টা দুইটাই দূরে কাটতেছে, একটা কালা একটা সাদা। আল্লাহর ওলি বলেন, যে শিকড়টাই তুমি ধরছো এটা হলো তোমার দুনিয়ার হায়াত, এটা হলো দুনিয়ার হায়াত। কিন্তু যে সাদা ইঁদুরটা দেখছো এটা তোমার হায়াতের দিন, আর যেটা কালা দেখছো এটা তোমার হায়াতের রাত। এই হায়াতটা দিনে রাইতে এইভাবে কুটকুট করে কাটতে কাটতে তোমার দুনিয়ার হায়াত শেষ হবে, তারপর তুমি নিচে পড়ে যাবে। অর্থাৎ মৃত্যুর পরে আমাদেরকে কোথায় দেওয়া হবে বলুন তো?
কবরে। এবার বলতেছেন আল্লাহর ওলি বাবারে, যেখানে নিচে দেখছো অজগর সাপ, এই কবরটা হলো তোমার সাপের ঘর। রাসূল বলছে এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। বাবারা ভাইয়েরা, জীবনে মানুষ বিদেশ যায়, বিদেশ যাওয়ার আগে খোঁজ খবর নেয়, যাবো যে কুয়েত, যাবো যে দুবাই, অবস্থা কেমন, লোকজন আছে কিনা আমাদের এলাকায়, পরিবেশ ভালো কিনা, বেতন কেমন, খাওয়া দাওয়া কেমন, আবহাওয়া কেমন, এরকম জয় জিজ্ঞেস করি। আমরা যে এই সুখে শান্তির বাড়িঘর ছেড়ে, 5তলা 7তলা বিল্ডিং ছেড়ে আমরা যে সাদা কাফন করে কবরে যাব, বলুন তো কবরটা কেমন? কেউ কি কোনোদিন কাউরে জিজ্ঞাসা? কেউ তো জিজ্ঞান নাই। অথচ এই কবরে প্রত্যেকেরই যাইতে হবে কিনা? কিন্তু জিজ্ঞানলে তো না। রাসূল কি বলে? এক একটা কবরে 99টা করে সাপ। হাইরে, কবরের চিন্তা করলেন না? বাস্তব ঘটনা, 91 সনের একটা বাস্তব ঘটনা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র পাকিস্তান, যার মধ্যে একটা বড় কবরস্থান রাওয়ালপিন্ডিতে পীর দোহা কবরস্থান। যেমন আমাদের ঢাকা শহরে সবচেয়ে বড় একটা কবরস্থান আছে। বলুন এই কবরস্থানটার নাম কি? আজিমপুর কবরস্থান। আজিমপুর সবচেয়ে বড়। এরকম রাওয়ালপিন্ডিতে একটা কবরস্থান আছে, যেটা পীর দোহা কবরস্থান। ওই কবরস্থানে একটা যুবক ছেলে মারা গেলে 91 সনে মাসিক পত্রিকায় পেয়েছি খবরটা, তাকে জানাজা শেষ করে কবরে নিয়ে গেলেন। কবরের কুড়ার কাজ শেষ, কিন্তু লাশটা নিয়ে কবরের পাশে যাইয়া দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ। উনি বলেন, তোমরা কি কবর কুরো নাই? হুজুর কবর তো করছি। কই কবর? হুজুর কবরটা বন্ধ হয়ে গেছে। হায় হায়, বাবা যুবক সাবধান হও, আরেকটা কবর কুরো। আরেকটা কবর কুরা হলো, হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, বাবারে আরেকটা কবর কুরো, 3টা পর্যন্ত দেখি। 3 নাম্বার কবর কুরা হলে কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন, লাশটা আইনা দাও, 2জন লোক কবরে নামো। 2জন কবরে নামছে, লাশটা নিয়ে আসো। কবর থেকে 2টা লোক ডাকতেছে, হুজুর লাশটা কবরে দিবার আগে আপনি একটু আইসা দেখেন না কবরের অবস্থাটা কি। আল্লাহর ওলি বলেন, আমি কবরের পাশে যাইয়া দেখি কবরের ভিতরে 1.5-2 হাত লম্বা লম্বা, মানুষের চোখের মতো চোখ, 1.5-2 হাত লম্বা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? কিন্তু এই কবরে সাপ বিচ্ছুর থেকে বাঁচার জন্য জীবনে কয়টা কাজ করেছেন? আল্লাহর ওলি বলেন, বাবা এই কবরই তাকে দিতে হবে, যেহেতু 2টা কবর তার রাখতে অস্বীকৃতি জানাইছে। এবার লাশটা কবরে দিলে লোক 2টা উঠার আগে আগেই বিচ্ছুগুলো তার হাড্ডিগুলি টাইনা টাইনা খুলতেছে। এই কবরে অনেকের মা, অনেকের বাবা আছে কিনা বলুন তো? আজকে এই মা বাবার জন্য আমরা দোয়া করা দরকার আছে না? আসুন, দোয়া না করে কেউ যাবেন না, কারণ মা বাবা তো কবর থেকে ডাকতেছে, তু তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চারা গা ফেল সুদি আজ হালে মা। বাবারে আসুন, মৃত্যুর যন্ত্রণা এমনকি কবরের আযাব, এই 2টার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেজন্য আসুন আলোচনায়। মৃত্যুর যন্ত্রণা যে কত হবে, আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, মৃত্যুর বলে খুব যন্ত্রণা কষ্ট হবে, একবার যদি আমি মইরা দেখতাম। ইদ্রিস নবী, আল্লাহ কয়, আজরাইল হেরে লয়া। আজরাইল সামনে খাড়াইছে, দেখতেই তো চোখ মুখ লিলিয়ে গেছে, নবী হইয়াও খাতির নাই। একটু যন্ত্রণা দিছে। কেমন যন্ত্রণা? আল্লাহু আকবার। মৌতের ঘটনা। একটা রগে রগে একটা ঘাস আছে, উফুত ল্যাংরা, যেটা উল্টা ফুল হয়। দেখেন অনেক সময় মুরগ জব করলে মহিলারা মুরগের গলার হাড্ডির ভিতর থেকে জারু শলা দিয়া গাইয়া সাদা একটা রগ বাইর করে। মৌতের কষ্ট যে কত